अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तक़ूलन्न लिशैइन इन्नी फ़ाइलुन ज़ालिका गदा इल्ला अन यशाअ अल्लाह वज़्कुर रब्बक इज़ा नसीत वक़ुल असा अन यहदियनी रब्बी लिअक़रब मिन हाज़ा रशदा। वक़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही व महबूबिही मुहम्मद इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद कमा सल्लैता अला सय्यिदिना इब्राहीम व अला आलि सय्यिदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद कमा बारकता अला सय्यिदिना इब्राहीम व अला आलि सय्यिदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। उपस्थित सम्मानित सुधी, আল্লাহ রব্বুল ইজ্জতের লাখ কোটি শুকরিয়া। রব্বে করিম আমাদের মতো কিছু গোলামদেরকে জুমার দিনে আল্লাহ পাকের ঘরে এসে বসার মতো তৌফিক দান করলেন। আসুন আমরা সকলে সেই মহান রব্বে করিমের দেওয়া জবান দিয়ে অন্তরের সকল প্রকার সংকীর্ণতা থেকে অন্তরকে মুক্ত করে, কৃপণতা দূর করে সেই মহান রব্বে করিমের দেওয়া জবান দিয়ে সকল প্রকার ঘৃণমন্যা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আমরা সকলে উঁচু আওয়াজে, বুলন্দ আওয়াজে, উচ্চ কণ্ঠে রব্বে করিমের দরবারে আলিশানে কালিমাতুশ শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর দেরি নয়, আমরা আমাদের কোরআন থেকে আলোচনা শুরু করছি। যেই একটি সূরা আমরা ধরেছি ওখান থেকেই আলোচনা করব। সর্বপ্রথম আমরা সকলে আল্লাহ পাকের কাছে আশ্রয় চেয়ে নিচ্ছি। সকলে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে রব্বে করিমের দরবারে
আশ্রয় চাচ্ছি, পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু দাতা আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আর তুমি কখনো বলবে না কোনো বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করার নিমিত্তে এরকম কথা বলবে না, নিশ্চিতভাবে আমি এই কাজ আগামী দিন করব। এই কথা কখনো তুমি বলবে না যে নিশ্চিতভাবে আমি আগামী দিন এই কাজ করব। ইল্লা আইয়াশা আল্লাহ। হ্যাঁ বলতে পারো, তবে তোমার বলার ক্ষেত্রে ধরন হবে, পদ্ধতি হবে, প্রক্রিয়া হবে যে আমি যা করতে চাই সেটা যদি আল্লাহ ইচ্ছা করেন ইনশা আল্লাহ করব, ইনশা আল্লাহ করব। নিজের ইচ্ছা থেকে এই কথা বলো না যে আমি এটা করবই, এই কথা বলবে। হ্যাঁ, তুমি এভাবে বলো, আগামী রমজানে আল্লাহ পাক আমাকে যদি হায়াত দান করেন তাহলে পরে ইনশাআল্লাহ রমজানে রোজা সাথে সাথে নামাজ যে পড়ব, নামাজের পথে আসব, এই পথ থেকে আর বিচ্যুত হব না ইনশাআল্লাহ। এভাবে বলো, নিশ্চিতভাবে বলো না। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আইয়াহদিয়ানি রাব্বি লিআকরাব মিন হাযা রাশাদা। আর তুমি তোমার রবের এই মহান বার্তাকে, এই মহান নির্দেশকে স্মরণ করো। যখনই তোমার স্মরণ হবে যে আমি ভবিষ্যতের কথা বলার ক্ষেত্রে, এরাদা করার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলিনি, স্মরণ হওয়ার সাথে সাথে তুমি বলে নাও ইনশাআল্লাহ আমি অমুক কাজ করব। وَقُلْ عَسَىٰ أَن يَهْدِيَنِ رَبِّي لِأَقْرَبَ مِنْ هَٰذَا رَشَدًا। হে রাসূল, তুমি বলে দাও, যদি আমার রব আমাকে পথ দেখান তাহলে যেই বিষয়ের সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি এই ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিক পদ্ধতি দেখিয়ে দিবেন। উল্লেখিত আয়াত দ্বয়ের সরল অনুবাদ করলাম। এবার আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাই, যেই ব্যাখ্যা বিশ্লেষণ হযরতে মুহাদ্দিসিনে কেরামগণ এবং মুফাসসিরিনে কেরামগণ তিনাদের গবেষণা লুব্ধ যেই কিতাবগুলো রচনা করেছেন সেই কিতাবের মধ্যে যেই ঘটনাগুলো এই দুই আয়াতের প্রেক্ষাপটে এনেছেন সেই বিষয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক অনুসারে আলোচনা করব। আমলের নিয়তে, আমরা যারা শুনব আমলের নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি,
ভবিষ্যৎকালের কোনো কিছু করার জন্য যদি আপনি ওয়াদা করেন, সেই সময় কি বলতে হবে? জোরে বলেন, ইনশাআল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিন চায়, চায়। এই দুই আয়াতের আলোচনা আমি উক্ত সূরাটি আলোচনার প্রারম্ভে আপনাদের সামনে উপস্থাপন করেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা প্রশ্নের আলোকে এই সূরাটি নাজিল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর বিন হারিস, উকবা বিন মুঈনের তিন প্রশ্নের আলোকে বলেছিলেন, আগামীকাল তোমরা যেই তিন প্রশ্ন আমাকে করেছ, আমি আগামীকাল জবাব দেব। তোমরা যেই তিন প্রশ্ন আমাকে করেছ, আগামীকাল তিন প্রশ্ন কি? এক নম্বর, ওই যুবকদের সংবাদ দেন যারা প্রায় দীর্ঘ 300 বছরের অধিক সময় ঘুমিয়ে ছিল। 2 নম্বর প্রশ্ন, রূহ সম্পর্কে আপনি বলুন রূহ কি? 3 নম্বর প্রশ্ন কি ছিল? এমন একজন শাসক ছিলেন যিনি সারা পৃথিবীব্যাপী শাসন করেছেন, ইমানদার শাসক ছিলেন, তার ব্যাপারে আমাদেরকে সংবাদ দেন। কয় প্রশ্ন? 3 প্রশ্ন। হুজুর কি বললেন? আগামী দিন দেব। কি বললেন না হুজুর? ইনশাআল্লাহ বললেন না। কে এই হুজুর? কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ওই দিনের পর থেকে দীর্ঘত 15 দিন ওহী নাজিল করা বন্ধ করে দিলেন। যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগামী দিন আমি তোমাদেরকে এই 3 প্রশ্নের জবাব দেব, কিন্তু হুজুর কি বলেন নাই। তো এই একটি কথা না বলার কারণে কয়দিন ওহী বন্ধ ছিল? 15 দিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোরআনে কিছু বানিয়ে বলেছেন? বলেননি। আল্লাহ পাক কোরআনুল কারীমের শুরু থেকেই স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ পাক বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব, এটা এমন কোরআনুল কারীম যেটার মধ্যে কোনো সন্দেহ নেই। এটা যারা খোদা বিরু, যারা আল্লাহ বিরু, তাদেরকে পথ দেখায়, পথ নির্দেশিকা দেয় তাদেরকে। এই কোরআনের মধ্যে কোনো ডাউট আর সন্দেহ নেই। যেহেতু ওহী বন্ধ, হুজুর প্রশ্নের জবাব দিতে পারছেন না, সেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। আপনারা যদি পড়েন, বাংলা বুখারী শরীফ আছে, আরবিতে যারা পারে তারা তো আরবিতে পড়ে, ওলামায়ে কেরাম বাংলাতেও আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন যখন ওহীর ধারা বন্ধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে উঠে চিন্তা করলেন যে আমি যে নবী, কিছু মানুষ মুসলমান হচ্ছেন, ইসলামের দিকে ধাবমান হচ্ছে, এই অবস্থায় ওহী বন্ধ হয়ে গেল, আমি জাতিকে কি জবাব দেব? এখন অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার প্ল্যান প্রোগ্রাম নিয়েছেন যে উপর থেকে পড়ে যাই, নিজেকে নিঃশেষ করে দিই। আল্লাহ পাক এই 15 দিন পরে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তুমি যে বলেছো 3 প্রশ্নের জবাব দিবা, এভাবে বলা তোমার ঠিক হয়নি। আজ থেকে আমি তোমাকে সতর্ক বাণী দিচ্ছি, সেটি হচ্ছে তুমি ভবিষ্যৎ পরিকল্পনা মাফিক যতগুলো কথা বলবে, যতগুলো কথা মানুষদেরকে শোনাবে, সবগুলো কথার ক্ষেত্রে তোমার বক্তব্য হবে, তোমার ভাষণ হবে, তোমার স্পষ্ট বাণী হবে যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহেন আমি অমুক কাজটি করব, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কাজটিকে সহজ করে দেব।
মুফাসসিরিনে কেরামগণ লেখেন ইনশাআল্লাহ বললে দুইটি উপকারিতা রয়েছে। এক নম্বর উপকারিতা হচ্ছে, যদি এই কাজের ভিতরে আপনার আর আমার জন্য মসলিহাত থাকে, উপকারিতা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি নিজ দায়িত্বে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ যদি বলা হয়, যদি এই কাজটি আপনার এবং আমার জন্য কল্যাণকর হয়, এটিকে কে পূর্ণ করে দিবেন? আল্লাহ। দুই নম্বর, ইনশাআল্লাহ বলার পরে এই কাজটি যদি আমার জন্য অকল্যাণকর হয়, আমার জন্য মন্দ হয়, আমার জন্য খারাপ হয়, মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেন, আল্লাহ পাক ওই কাজ থেকে আপনাকে, আমাকে, সকলকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি এক্সাম্পল দিই, কেউ যদি বলে ইনশাআল্লাহ আমি অমুকের সাথে প্রেম করব, বলেন তো এটা কি শরীয়ত পন্থা হলো না শরীয়তের ব্যতিক্রম হলো? এটা কি হালাল হলো না হারাম হলো? এ ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জঘন্যতম গুনাহ থেকে হেফাজত করবেন। হেফাজতের দায়িত্ব কে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। তাহলে আমরা ভবিষ্যতের কোনো আমল করার ক্ষেত্রে কি বলবো? ইনশাআল্লাহ। অনেককে আমি জিজ্ঞেস করি বিভিন্ন জায়গায় যে কেমন আছেন, কয় ইনশাআল্লাহ ভালো আছি। এখানে কি ইনশাআল্লাহ হবে? লজ্জাকর, অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। মুসলমান কোনখানে ইনশাআল্লাহ হবে, কোনখানে আলহামদুলিল্লাহ হবে সেটাও জানে না। অন্য কোনো জাতি পাবেন না। যারা ধর্ম নিয়ে গবেষণা করে, তারা গবেষণার ভিতরে দেখেছে অন্যান্য ধর্ম অবলম্বীরা আশ্চর্য হয়ে যাবেন, খ্রিস্টানরা তাদের ধর্মীয় বিষয়ে 50% জানে, 50%। ইহুদিরা প্রায় 57% জানে, হিন্দুরা প্রায় 30% জানে ধর্মীয় ব্যাপারে। লজ্জা এবং দুঃখের বিষয়, লজ্জাস্কর বিষয় হচ্ছে মুসলমানেরা ধর্মীয় ব্যাপারে 12%-এর উপরে জানে, সামান্য 12 কত %। এরকম কপাল পড়া জাতি আর পৃথিবীতে নাই, চেষ্টাও নাই। এই বিষয়ে ধর্মীয় জ্ঞানের জন্য তাদের কোনো চেষ্টা নাই। এই মর্মে বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে জানিয়ে দিলেন, ভবিষ্যতের কোনো কাজ করতে গেলে, করতে তোমার যদি ইচ্ছা হয়, তাহলে তুমি তোমার কথার সাথে বলো ইনশাআল্লাহ আমি অমুক কাজটি করব। তাহলে এটা কে সহজ করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন। আরেকটি হাদিস এনেছেন আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই, ইমাম বুখারী এবং মুসলিম রহমাতুল্লাহ আলাই, দুইটি হাদিস একসাথে বলবো। একটি হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার 70 জন স্ত্রী ছিল। কোন মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন ওনার 90 জন স্ত্রী ছিল। কোন মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন ওনার 100 জন স্ত্রী ছিল। আল্লাহ পাক কোরআনুল কারীমে কতজন স্ত্রী ছিল এটার পরিসংখ্যান আল্লাহ সঠিকভাবে দেননি। উনি একদিন বললেন, কি বললেন? যে আল্লাহ আমাকে শক্তি দেন, আমাকে ক্ষমতা দেন। সেটি কি? যে আমার যতগুলো স্ত্রী আছে এদের সাথে একই সাথে এক রাতে আমি মোজামাত করব, মিলিত হব, এই ক্ষমতা আমাকে দেন। যদি এই ক্ষমতা দেন, তাহলে যদি প্রত্যেকটা ছেলে হয়, আমি প্রত্যেককে আল্লাহর রাস্তা, আপনার রাস্তায় মুজাহিদ বানাবো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই চিন্তা, যেই চেতনা, এটা কি খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল। উনি ইচ্ছা পোষণ করেছেন, আমি আজকে যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দেয়, শক্তি দেয়, আমার যত স্ত্রী আছে সকলের সাথে আমি মিলিত হব, আর প্রত্যেক ঘরে একজন পুত্র সন্তান হবে যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, কালিমা এলাই কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, উঁচু করার জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হবে। এই শক্তি আমি আল্লাহর কাছে চাই,
কিন্তু উনি এই কথা বলার ক্ষেত্রে কি বলেন নাই? জোরে বলুন, ইনশাআল্লাহ বলেন নাই। উনি কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিল ও কদরের পয়গম্বর। শুধু তাই নয়, সারা পৃথিবী যেই দুইজন মুসলিম শাসক রাষ্ট্র পরিচালনা করেছিলেন এট এই টাইমে, এর ভিতরে হযরতে জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন শাসক ছিলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন, ফেরেশতা, এমনকি পিঁপড়াদের পর্যন্ত তিনি শাসন করতেন। সুবহানাল্লাহ বলবেন না? এরকম একজন শাসক। তো আল্লাহ রাব্বুল আলামিন ওরে যে ইনশাআল্লাহ বলেননি, এজন্য আল্লাহ পাক পরবর্তী জেনারেশনকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক ওনাকে শক্তি দিলেন। উনি রাতের বেলা স্ত্রীদের সাথে মিলিত হলো, মোজামাত করলো। বাকি একজন স্ত্রী ছাড়া আর কেউ গর্ভবতী হলেন না। কিসের কারণে? কিসের কারণে? আমাদের তো বদভ্যাস, আমরা যখন হুজুররা বলে যে ইনশাআল্লাহ বলেন, টাকা নিয়ে যাচ্ছেন, কেন? আমার টাকা আমার পকেটে, কেন আপনার কথা ইনশাআল্লাহ বলবো? যখন হারিয়ে যায় তখন বলে যে হুজুর ইনশাআল্লাহ হারিয়ে গিয়েছে। আমাদেরকে এটা বোঝায় যে আপনারা আপনাদের ওয়াজ করেন, আমরা শুনবো না। এই তো চলতেছে, এই তো অবস্থা, এই তো সিচুয়েশন। একজন স্ত্রী গর্ভবতী হলেন কার? বুঝতেছেন আপনারা আলোচনা? সুলাইমান আলাইহিস সালাতু আসসালামের। এখন গর্ভবতী হয়েছেন, বাকি কয়জন হননি? বাকি যত স্ত্রী ছিলেন কেউ গর্ভবতী হননি। আল্লাহ পাক সেই কথা সূরাতুস সাদের ভিতরে কোট করেছেন, ওয়ালাকাদ ফাত্তানা সুলাইমান وألقينا على كرسيه جسدا ثم أناب। নিশ্চিত আর নিশ্চিতভাবে নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে পরীক্ষার ভিতরে ফালালাম, পরীক্ষার ভিতরে ফেলে দিলাম। ফাত্তান্না সুলাইমান, সে যে নবুয়তির পরিপন্থী ইনশাআল্লাহ শব্দ উচ্চারণ করেননি, এজন্য আমি তাকে শক্তি দিলাম, সামর্থ্য দিলাম, স্ত্রীদের সাথে মিলিত হওয়ার সেই সামর্থ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। কিন্তু তাকে কোন সন্তান দিলাম? কি দিলাম? কি দিলাম? আল্লাহ পাক বলেন, وَأَلْقَيْنَا عَلَى كُرْسِيِّهِ جَسَدًا। কি দিলাম জানো তোমরা? সুলাইমানকে একটি অপূর্ণাঙ্গ, পরিপূর্ণ হয়নি, একটি গোস্তের টুকরার মতো এক স্ত্রীর ঘরে দান করলাম। চোখ ছিল না, কান ছিল না, তারপরে মাথা ছিল না, কিছু ছিল না, একটি গোস্তের টুকরা দান করলাম। অথচ সে চেয়েছিল কি হবে? ছেলে হবে। এগুলো কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। কি করবে? এখন হইল কি? গোস্তের টুকরা হইল কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে গেলেন যে আমি যে ইনশাআল্লাহ বলি নাই, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন? এরকম পরীক্ষা করেছেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম ওই দিন থেকে যত কাজ করতেন সব কাজের পরেই বলতেন ইনশাআল্লাহ আমি অমুক কাজটি করব। কোন কাজে ইনশাআল্লাহ আছে বলেন? ভালো কাজে। কোন কাজে? ভালো কাজে কি আছে? ইনশাআল্লাহ আছে না? খারাপ কাজে ইনশাআল্লাহ আসেনি? ইনশাআল্লাহ আমি অমুকের স্ত্রীকে ভাগাইয়া নিয়ে যাব, এটার ভিতরে ইনশাআল্লাহ আছে? জোরে বলেন। এটা চলতেছে বর্তমান বাংলাদেশে। কি নির্লজ্জ, বেহায়া, বেলাল্লাপনা এই বাংলাদেশে চলতেছে। যারা পত্রপত্রিকা পড়েন তারা জানেন। তাহলে ভবিষ্যতের ভালো কাজের ব্যাপারে কি হবে? ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলেন? বুখারী, ইমাম মুসলিম এবং বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন 5700
20 নম্বর হাদিস। সময়ের সংকুলনের কারণে আমি এবারত বলছি না, শুধু বাংলাটা বলে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলতেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন, আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা দেন, আমি আমার যতগুলো স্ত্রী আছে সকল স্ত্রীর সাথে মিলিত হব, প্রত্যেকের ঘরে একটি করে পুত্র সন্তান হবে, যারা আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে অবতীর্ণ হয়ে কুফফারদেরকে মোকাবেলা করবে। যদি ইনশাআল্লাহ শব্দ সুলাইমান আলাইহিস সালাম উল্লেখ করতেন, বলতেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছি, আল্লাহ পাক যা তার যত স্ত্রী ছিল প্রত্যেকের ঘরে একজন করে ছেলে সন্তান দিতেন, আর প্রত্যেকেই যুবক হয়ে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে অবতীর্ণ হতো। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক কাজের, ভবিষ্যতের ভালো কাজের পরিকল্পনা করার জন্য কি বলতে হবে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত স্নেহ করতেন, আদর করতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের জন্য, যেই সমস্ত সাহাবাই কেরামদের জন্য দোয়া করেছিলেন, তার ভিতরে একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাথরুমে গেলেন, বাথরুমে পায়খানা করার জন্য। হাদিস শরীফের ভিতরে আসছে, মুসনাদে আহমদের ভিতরে এসেছে যে বিশ্বনবী বাথরুমে গেলেন, ঢিলা নিয়ে গেলেন, পানি নিয়ে গেলেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখলেন ভাণ্ডটা বাহিরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে চলে গেলেন, শুধু ঢিলা নিয়ে, কি নিলেন না, পানি নিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পানি নিয়ে সামনে রাখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া তো আমার ঘরে আর কোনো ছেলে নাই, 5 থেকে 6 বছরের ছেলে, এত বুদ্ধি আল্লাহ কেমনে দিল? অর্থাৎ বিশ্বনবীর দোয়া নেওয়ার জন্য আল্লাহ পাক এটা তার ব্রেন্ডের ভিতরে এনে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, ওযু করলেন। ওযু করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। আমি বারবার একটি কথা বলি, আমরা যেই নফল ইবাদতগুলো করি, নফল রোজা, নফল তেলাওয়াত, নফল তাহাজ্জুদ, এটা যদি আপনি কাউকে করে বলেন আপনার এই আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সোজা হিসাব। এটা করতেছেন কার জন্য? আমাদেরকে অনেকে বলে যে হুজুর আমি আজকে তাহাজ্জুদ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে। আপনাকে কে বলেছে এই তাহাজ্জুদ পড়ার জন্য? আপনি হু আর ইউ? কেন কেন এই আমল কেন করেন, যে আমল মানুষের কাছে বলা লাগবে? এগুলা গোপনীয় আমল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তাহাজ্জুদ পড়ার সময় পাশে এনে দাঁড় করিয়ে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তির হাত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার উপরে রেখেছেন। রেখে কি বললেন? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউইলা। আল্লাহ, আমি নবীজি আমার নবুয়তির হাত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার উপরে দিলাম। আয় আল্লাহ তাআলা, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের সকল বুঝ দান করো। ওয়া আল্লিমহু তাউইলা, এবং দ্বীনের যত ব্যাখ্যা বিশ্লেষণ দুর্বুদ্ধ বিষয় আছে সেই বিষয় অর্জন করার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের শক্তিকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া করতে দেরি হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে আল্লাহর দরবারে আরশে আজিম থেকে দোয়া কবুল হতে 1 সেকেন্ডও লাগে নাই। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ওমর ফারুক আজম মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা বলতেন ফাতহুল কাহুল। অর্থাৎ দেখতে যুবক হলে কি হয়েছে, কিন্তু যুবকদের ভিতরে বুড়া। কেমন বুড়া? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর নবীর দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিসের গভীর জ্ঞান দান করেছেন। অন্যান্য সাহাবীরা, মুরব্বী সাহাবীরা ওনার কাছে জিজ্ঞেস করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলেন জানেন? কেউ যদি ভবিষ্যতের কোনো ভালো কাজ করার নিয়ত করার সময়, বলার সময় ইনশাআল্লাহ শব্দ ভুলে গিয়েছে, ইনশাআল্লাহ শব্দ হতে পারে, হয় আমরা অনেক সময় ইনশাআল্লাহ শব্দ বলি না,
ইনশা আল্লাহ শব্দ ভুলে গিয়েছে, ভুল হয়েছে। এখন তার বিষয়টা প্রায় 2 বছর পরে মনে হয়েছে যে আমি অমুক নিয়ত করেছি, সেই নিয়ত করার ক্ষেত্রে আমি কি বলি নাই? ইনশাআল্লাহ শব্দ বলি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 2 বছর পরে হলেও সেই কাজা করে বলবে ইনশাআল্লাহ আমি এই কাজটি করব। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভবিষ্যৎ কোন কাজ করার ক্ষেত্রে, সংকল্প করার ক্ষেত্রে কি বলবে? জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি বলবে? ইনশাআল্লাহ। আজকের যে আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আলোচনার উপরে আমল করে ভবিষ্যতের ন্যাক কাজগুলো করার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলে সংকল্প করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।